বাদশাহ হারুন আর রশিদ রহমাতুল্লাহ আলাইহির জামানায় একজন পাগল ছিলেন, বাহলুল পাগল। সাধারণ একজন পাগল পাগল মানুষ। আর মনে হয় মাঝে মাঝে কিছু কিছু কাজ করতেন। বাহলুল একদিন কবরস্থানে ভাঙা কবর ভিতরে পা দিয়ে বসে আছে। মানুষজন জিজ্ঞাসা করে, হায় পাগল, তুমি এখানে কি করো? বাহলুল ডাক দিয়ে বলে, আমি এমন প্রতিবেশীদের কাছে আসি, প্রতিবেশীদের কাছে বসা আছি, যে প্রতিবেশী কখনো কাউকে কষ্ট দেয় না। এমন প্রতিবেশী যারা কখনো কারো কাছে কিছু চায় না, কখনো কষ্ট দেয় না। সাধারণ পাগল মনে হয়, সাধারণ পাগল, সাধারণ পাগল। কথাগুলো তো ঠিক। কবরে যারা চলে গেছে তারা কি কাউকে কখনো কোনো দিকে কষ্ট দিচ্ছে? দেয় না। এই বাহলুল পাগল একদিন বাদশাহ হারুন আর রশিদ তার বিবি জুবাইদাকে নিয়ে নদীর পার দিয়ে হাঁটতেছে। হাঁটতে 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 কিছু দূর যাওয়ার পরে দেখে এই বাহলুল পাগল বালুর ভিতরে আঙ্গুল দিয়ে কি যেন আঁকতেছে। বাদশাহ হারুন আর রশিদ ডাক দিচ্ছে, আয় পাগল বাহলুল, এখানে কি করো? বাদশাহ হারুন আর রশিদ এই কথা বলার পরে বাহলুল বলতেছেন, আমি এখানে জান্নাতের বালাখানা তৈরি করতেছি। সুবহানাল্লাহ। বলতেছেন, কার জন্য বানাইতেছ? বলে, যে ক্রয় করবে তার জন্য। বলে, কত টাকায় বিক্রি করবা? বলে, 1 দিনার, আল্লাহ রাস্তায় খরচ করে দিব এর বিনিময়ে। বাদশাহ হারুন আর রশিদ তার বিবি জুবাইদা কোনো চিন্তা ভাবনা ছাড়াই 1 দিনার দিয়া বাহলুলের কাছ থেকে জান্নাতের বালাখানা ক্রয় করলেন। এই 1 দিনার দেওয়ার পরে যখন কিছু দূর গেছেন, যাওয়ার পরে বাদশাহ ডাক দিয়ে বলে, বাদশাহ ডাক দিয়ে বলে, বিবি কেমন কাজ করলা? 1 দিনার যদি কোনো ভিক্ষুককে দিতা, কোনো গরিব অসহায়দেরকে দিতা, তো তাদের একটু উপকার হইতো। তুমি পাগলের কথায় তুমি 1 দিনার খরচ করে আসলা। চলে গেছে বাড়িতে। আল্লাহর ফজল ও করমে রাত্রেবেলা স্বপ্ন যুগে দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে। বাদশাহ হারুন আর রশিদ জান্নাতের বালাখানা জান্নাতের ভিতর দিয়ে ঘুরতেছে। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে দেখে একটা সুন্দর বালাখানা দেখা যায়, মণিমুক্তা খচিত একটা বালাখানা। যখন কাছাকাছি গেছে দেখেন দরজার উপরে লেখা আছে, জুবাইদার নাম লেখা আছে। ভিতরে যখন প্রবেশ করতে চাইছে, দারওয়ান তাকে বাধা দিছে যে না, তার পারমিশন ছাড়া ঢোকা যাবে না। বলে, সে তো আমার স্ত্রী, বলে দুনিয়াতে এটা আখিরাতে চলবে না, তার অনুমতি ছাড়া তার ঘরে ঢোকা যাবে না। বাদশাহ হারুন আর রশিদের ঘুম ভেঙে গেছে। সকাল হওয়ার পরে জিজ্ঞাসা করে, বিবি কি এমন নেক আমল করো যার কারণে জান্নাতের ভিতরে বালাখানা, আল্লাহ তোমার জন্য এত সুন্দর একটা বালাখানা তৈরি করে রাখছে, তুমি কি নেক আমল করো? জুবাইদা মনে মনে চিন্তা করে, আমি তো এরকম বিশেষ কোনো নেক আমল করি না, কোনো কিছু মনেও পড়ে না। ওই যে গতকালকে বিকেল বেলা যে কাজ ঘটে গেছে এটা ভুলে গেছে। হঠাৎ করে মনে পড়ছে, আরে এটা তো সেটা না। বলে, স্বামী এই বালাখানা তো ওইটার কারণে না। বলে, কোনটা? বলে, ওই যে পাগলের কাছ থেকে 1 দিনার দিয়ে কিনছিলাম। এবার ওই দিন সন্ধ্যাবেলা আবার রাস্তা ধরে এবার স্বামী স্ত্রী হাঁটতেছে, মনে মনে দোয়া করে। বাদশাহ হারুন আর রশিদ দোয়া করে, আল্লাহ আজকেও মিলাই দাও। বাদশাহ হারুন আর রশিদ দোয়া করে আর হাঁটে। পাগল মানুষ এক জায়গায় তার থাকে না। তাই এমন পাগল না যে দুনিয়ার পাগল, কাপড় চুপড়ে ঠিক নেই, নামাজ কালামে ঠিক নেই, এমন পাগল না। শরিয়ত পাগল, শরিয়ত বাদ দিয়ে পাগল না, মারেফাতি পাগল না। তো আবার দেখতেছেন বাদশাহ হারুন আর রশিদ হাঁটতে হাঁটতে নদীর পাড় দিয়ে যাইতেছেন। দেখতেছেন আবারও আঙ্গুল দিয়ে কি যেন বালির উপরে আঁকতেছে। বলতেছে, বাদশাহ হারুন আর রশিদ আবারও ডাক দিয়ে বলে, আয় পাগল বাহলুল, কি করো এখানে? জান্নাতের বালাখানা তৈরি করো। কার জন্য? যে ক্রয় করবে তার জন্য।
বিক্রি করবা? বলে হ্যাঁ বিক্রি করব। কত কত টাকার বিনিময়, কত দিনারের বিনিময়? তোমার মুলুকের, তোমার রাজত্বের অর্ধেক রাজত্বের বিনিময়ে আজকে এই জান্নাতের মালাখানা বিক্রি করবে। বাদশাহ হারুন আর রশিদ বলেন, বেইনসাফি হয়ে গেল না? গতকাল 1 দিনারে বিনিময়ে বিক্রি করলা, আজকে আমার কাছে বাদশাহিত্বের অর্ধেক রাজত্ব তুমি চাইতেছো। বলে বাচ্চা, তোমার বিবি আমার কথার উপরে ইয়াকিন করে, গায়বের উপরে বিশ্বাস রেখে আল্লাহর রাস্তায় খরচ করার উদ্দেশ্যে 1 দিনার দিয়েছিল। আল্লাহ তাকে, তার সাথে চুক্তি হয়েছে, আল্লাহর সাথে চুক্তি হয়েছে, আল্লাহ তাকে জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করে দিয়েছে। তুমি স্বচক্ষে দেখে আমার কাছে আসছো জান্নাত কেনার জন্য। এই জন্য যদি জান্নাত কিনতে চাও তো অর্ধেক রাজত্ব আমাকে দিতে হবে। আরে আমরা বলি মসজিদ মাদ্রাসার জন্য যখন যাই, আমরা বলি আল্লাহর রাস্তায় দান করলে এইটা হবে, আল্লাহর রাস্তায় দান করলে, আল্লাহর ঘরের জন্য দান করলে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তাকে বালাখানা তৈরি করে দিবে। আমাদের জন্য চাই না, আমাদের কথা বিশ্বাস হয় না। হ্যাঁ, আমাদের কথাটা বিশ্বাস হয় না। এই বাহলুল পাগল একদিন বাদশা হারুন আর রশিদের বালাখানা বাড়ির সামনে দিয়ে যাইতেছে। তো বাদশা হারুন আর রশিদ বলতেছেন, যাও জলদি করে যাও, দারোয়ানদেরকে বলতেছে জলদি করে যাও, বাহলুলকে নিয়ে আসো। ব্রিটিশ আমলের আগেকার জামানা বিল্ডিং গুলা খুব উঁচা ছিল, দোতলার বসে বাদশা বলতেছেন তাকে নিয়ে আসো দ্রুত করে। দারোয়ানরা চিন্তা করলো সিঁড়ি বেয়ে উঠতে গেলে অনেক দেরি হবে, রশির মাধ্যমে তাকে টান দিয়ে উপরে পৌঁছায় দিছে। বাদশা হারুন আর রশিদ ডাক দিয়ে বলে, আয় বাহলুল, আল্লাহকে কিভাবে পাওয়া যায়? বাদশা হারুন আর রশিদের কথা শোনার পরে এবার বাহলুল ডাক দিয়ে বলে, বাদশা, আল্লাহকে যেভাবে, আল্লাহকে এইভাবে পাওয়া যায় যেভাবে তুমি আমাকে পাইলা। বলে বুঝলাম না। বলে আমি যদি তোমার সাথে সাক্ষাৎ করতে চাই তাহলে অনেক কিছু করা লাগে। তুমি আমাকে চাইছো, তুমি সিঁড়ি দিয়ে উঠতে গেলে দেরি হবে, রশির মাধ্যমে তোমার কাছে পৌঁছায় দিছে। আর আল্লাহকে আল্লাহ বলে যদি ডাক দেওয়া হয়, আল্লাহ যদি ভালোবাসে, কাউকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে জুমার মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে নিয়ে আসে।